বাবার কাছে একটু পাঠাবা। সেই ভোরবেলা বেরিয়ে এখন বাজে 8:30, 9:45। ভান্ডার থেকে টাকা বার করা হয়ে গেছে, সব সাজানো হয়ে গেছে, এখন গোনার পালা। নমস্কার বন্ধুরা, রকমারি ভুরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। আজকেও সেই সকাল থেকে শুরু করলাম। সকাল বলতে এখন বাজে 10টা, 10:30 মতো। তো সকালে রান্না বান্না হয়ে গেছে আর আমি এখন ছাদে আছি, কারণ কাল যে বড়িগুলো দেওয়া হয়েছে সেগুলো রোদ্দুরে দিয়েছি। তো ওই না থাকলে না এই বীজ বড়িগুলো, মানে যে ভাজা বড়িগুলো দেওয়া হয়েছে সেইগুলো খুব কাঠবিড়ালিতে এসে খায়। কাঠবিড়ালিতে একটুও রাখে না, খেয়ে নেয়। তো সেই জন্য এখানে এসে বসে আছি, বড়িগুলো রোদ্দুরে দিয়েছি, সেই জন্য এখানে এসে বসে আছি। পাহারা দেওয়া হবে আর সঙ্গে করে নিয়ে এসেছি আসনও সেলাই করা হবে। তো সুনুর পাপার খাবারটা পাঠিয়ে দিয়েছি আর বাবা এখনও খায়নি। আমি আমার খাবারটা উপরেই নিয়ে আসলাম। তো বাবা আসবে দোকান থেকে, বাবাকে খেতে দেবো। সোনাও ঘুম থেকে উঠে পড়েছে, অনেকক্ষণ হয়ে গেল। তো ওকেও খাইয়ে টাইয়ে রেখে এসেছি। আর ও নিচেই আছে, টিভি দেখছে, টিভি চালিয়ে দিয়ে এসেছি, টিভি দেখছে। আর মা তো বাড়িতে নেই। কালকের ব্লগে আমি আপনাদেরকে বলেছিলাম যে মা বেড়াতে যাবে। তো একটু দূরেই নিমন্ত্রণ আছে, দূরে বলতে শান্তিনিকেতনের ওইদিকে স্কুলের তরফ থেকে, মানে মায়ের স্কুলের এক ম্যাডামের ছেলের অন্নপ্রাশন। তো স্কুল থেকে সবাই গেছেন, মানে স্যার ম্যাডামরা সবাই গেছেন, তাদের সাথেই গেছে মা। যেহেতু একটু দূরে সেই জন্য সকাল সকালই বেরোতে হয়েছে মাকে। 5:30টার সময় বেরিয়ে গেছে। বাবা দিয়ে এসেছিল আরংঘাটা থেকে, ওই 6:10-এর ট্রেন ছিল। তো বাবা দিয়ে এসেছিল। তো আমি ঘুম থেকে ওঠার আগেই মা চলে গেছে। আর আজকে সকালের খাবার খুব বেশি রান্না করিনি। ভাত করেছি, ডাল করেছি, আলু আর গাজর দিয়ে ভাজা করেছি, আর ডিমের অমলেট করেছি। এই হলো সকালের খাবার। আর দুপুরে একটু মাংস নেবে বলেছে বাবা, তো সেটাই রান্না করব। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আজকে আবার ভেবেছি যে সুনুর সেই ভান্ডারটা দেখব আজকে। তো সেই তো কবেই বলেছিলাম যে ভান্ডারটা দেখব, কিন্তু এই এতদিনেও সময় হয়ে ওঠেনি। তো আজকে ভেবেছি যে সমস্ত কাজ তাড়াতাড়ি সেরে নেব, সেরে নিয়ে দুপুরের দিকে ভান্ডারটা দেখব। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এই হলো আমার আসন, যেটা অনেক দিন আগেই তুলেছিলাম, কিন্তু এখনও কমপ্লিট হয়নি বলতে সেভাবে বসাই হয় না, সেই যে করে রেখেছিলাম আর আজকে নিয়ে আসলাম। তো দেখি কতটা কি করা যায়। যতক্ষণ এখানে বসে আছি ততটা করে আবার নিচে যাব। আবার দুপুরে রান্না বান্না করা আছে। মাম্মা এতক্ষণ ঘরেই ছিল, এই যে স্নান করার টাইম হয়ে গেছে আর ও এই যে মাটির নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছে। বাবা একদিকে কাজ করছে টুকটাক, আর মানে ঘরেরই কাজ, টুকটাক ঘরের যে কাজগুলো থাকে, এটা ওটা মাটি টাটি দেওয়া, ওইগুলো করছে। আর এই যে এদিকে সোনা এসব নিয়ে খেলা করছে। তো ওকে স্নান করাবো। তো তার আগে কতগুলো জামা কাপড় ভিজিয়েছি, আজকে আর সোনার না, আজকে আমার জামা কাপড় ভিজেছি। তো সেগুলো কেচে নেব, কেচে স্নান করব, ওকে স্নান করাবো, তারপর রান্না চাপাবো। তো যে আমাদের রান্নার চালাটা ঠিক করার সময় মানে দেখেনি মিস্ত্রিরা, তো জানে না এখানে পাইপ আছে। তো মাটি কাটতে গিয়ে পাইপটা ফেটে গেছে। এই পাইপটা গেছে আমাদের বাগানের যে ট্যাপগুলো আছে, তো সেই পাইপটা ফেটে গেছে। তো এখন সোনার পাপা এটা ঠিক করবে। ফেবিকুইক নিয়ে এসছে, ফেবিকুইক দিয়ে একটু আগে আঠাটা দিয়ে নিয়ে তারপর যা করার করবে, না হলে আর বাগানের ওই দিকটা জল দেওয়া যাচ্ছে না ফুল গাছগুলোতে। হয়ে গেছে, এই যে মাংসটা হয়ে গেছে, নামিয়ে নেব। ভেবেছিলাম স্নান টান করে পুজোটা দিয়ে তারপর রান্না করতে আসবো। তারপর আবার কি মনে হলো আগে রান্নাটা করে নিলাম, করে নিয়ে এই যে স্নান করে এখন এলাম একটু তুলসী মন্দিরে জল দিতে। আর এখন চলে এলাম ঠাকুর ঘরে, এখন পুজোটা দেব। দেওয়ার পর খাওয়া দাওয়া করে তারপর আবার যেতে হবে একটু আরংঘাটা।
তো জামিয়া সোনা এখন রেডি, তোর নাচের ক্লাস আছে আজকে রবিবার, তো সেখানেই যাচ্ছি। তো বাবা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে অটো দাঁড় করানোর জন্য। বাবাকে বললাম অটো দাঁড় করাতে, আর আমি সব কাজ হয়ে গেছে, দুপুরের রান্না থেকে শুরু করে স্নান করে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তো উপরে ছাদে কটা জামা কাপড় আছে আর বড়িগুলো মেলা আছে, মানে বড়িগুলো দেওয়া আছে। তো বাবাকে বললাম যে বড়িগুলো একটু তুলে নিয়ে এসে রাখতে, কারণ এদিকে অটো চলে আসবে, কারণ পরের অটোতে গেলে আবার একটু দেরি হয়ে যাবে, টাইম হয়ে গেছে। আর ভেবেছিলাম যে দুপুরবেলা ভান্ডারটা ভাঙবো, কিন্তু সেটা আর হলো না, সময় হলো না, কারণ সুনুর পাপার আবার আজকে বাড়িতে খাওয়া দাওয়া করলো না, ওর আবার পিকনিক আছে, আমাদের বাজার থেকে পিকনিক আছে, তো সেখানেই গেছে, তো টাইম পেলো না। তো যাই হোক, তো ভাবছি যে বাড়িতে এসে তারপর ওটা বার করব। আমরা বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেল, কারণ আজকে ওর ক্লাসটা হয়নি। আর যেই লজটাতে ওই ম্যাম নাচ শেখান, তো সেই লজে আজ অনুষ্ঠান আছে, একটা মনে হয় বিয়ের অনুষ্ঠান আছে, একটা অন্নপ্রাশন আছে, তো সেই জন্য ক্লাসটা করাতে পারেনি, তো সামনে একদিন করিয়ে দেবেন। তো যাই হোক, তো আর বাড়িতে আসলাম সন্ধ্যার দিকেই, সন্ধ্যা লেগে গেছিলো। আর আজকে অনেক কজন এসেছিলো বাড়িতে প্লাকিংয়ের জন্য, সামনে তো সরস্বতী পুজো, তো প্লাকিং করে দিয়ে তারপর সন্ধ্যা টন্ধা দিলাম, সোনাকে খাওয়ালাম, এখন ড্রয়িং করছে, রং করছে। আমি আবার রাতের খাবারটা বানাবো, তারপর সোনাকে আবার পড়তে বসাবো। তো এখন একটু ড্রয়িং করে নিক, আমি ততক্ষণ রাতের খাবারটা বানিয়ে নিই। আমি পড়তে বসবো, তখন এসে সবগুলো এখানে বাচ্চা আচ্ছা, আর একটা আছে ওইটা আঁকবা না, পরের দিন আঁকবো ওইটা। ঠিক আছে। বাবা দোকান থেকে বাড়িতে এলো, আর মুড়ি দিলাম, মুড়ি খাচ্ছে, আর মাও বোধহয় চলে আসবে এক্ষুনি, আরংঘাটা নেমে গেছে। সেই ভোরবেলা বেরিয়ে এখন বাজে 8:30, 8:45, এখন বাড়িতে ফিরলো। কজন গেছিলে? 14-15 জন? 10 জন। মেলা হচ্ছে কালী, কিসে? কালী। ও কালী, কালী পুজো। তোমার জন্য নিয়ে এসেছি। তো যে মা যেখানে গিয়েছিল, তো সেখানে মেলা হচ্ছে, কালী পুজোর মেলা, তো সেখান থেকে শুনুর জন্য আবার চুড়ি নিয়ে এসছে। ও খোলো। হবে না? হ্যাঁ, এই যে সরস্বতী পুজো পড়বে, শাড়ি পরবে, সুন্দর করে সাজুগুজু করতে হবে, বুঝেছো? তোর জন্যই তো। এইটা বেশি ভালো লাগছে, ওইটা বেশি ফুটছে, গোল্ডেনটা বেশি ফুটছে। হ্যাঁ, সব হ্যাঁ, দুষ্টু। রাতের খাবার বানানো হয়ে গেছে, তো মা এসে রুটিগুলো সেকে নিল, আমি বেলে দিলাম, আর চিকেন আছে অনেকটা। লেখো। তো সোনা এখন পড়াশোনা করছে, হোমওয়ার্ক বাকি আছে সেগুলোই করছে। তো এরপর খাওয়া দাওয়া করে কি করতে হবে? ভান্ডার দেখতে হবে তো। নাও লিখে নাও আগে, লিখে নাও আগে। কিনবা না তো? কোথায় দাও? না হয়েছে, এসো। ওটা সত্যিই ভারী। তো সোনায় এখন ভান্ডার নিয়ে আসছে মামা, ওটাতে আবার রাখতে হবে তো, শিগগির নিয়ে এসো ভালো করে। তুমি নাও না, ভারী ওটা, সত্যি সত্যি ভারী। দেখো পাপা কি করে খুলছে, পারবে না খুলতে।
পারছি না খুলতে। পারছো না? আমি খুলছি দাঁড়াও। এই সাদাটা তো সারাদিন পর এই যে এখন রাত হয়ে গেছে, আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন নিয়ে বসলাম, তো দেখা যাক। আমি তো ওই ভান্ডারে একটা চাবি আছে, চাবি সিস্টেম, এটা অ্যাকচুয়ালি প্লাস্টিকের ভান্ডার, তো খুলতে পারি না, আমি পারলাম না আর কি। তো তিথিকে বললাম যে খুলতে, দেখি ও চেষ্টা করছে এবার। আমি আমি দেব তোমাকে, আমি ঢুকাবো। তাহলে আর আজকে টাকা বার করতে পারবা না, তুমি ঢোকালে। আমি ঢালবো। ঢাল ঢাল, দেখি কেমন পারিস, ঢাল। এর মধ্যে বেশিরভাগই 10 টাকার কয়েন আছে, ছাড়ো। রাখা হয়েছে, এটা সোনুরির ভান্ডার। তো এই এখন বের করা হচ্ছে, দেখা যাক কত টাকা হয়েছে। ও এই তো নোট পেয়েছি। এবার পুরো- তোমার কাজ, তুমি চলে এসো। পুরো টাইট হয়ে গেছে একদম, আটকে ওর মধ্যে, সেই জন্য বেরোতে একটু অসুবিধা হচ্ছে। অল্প অল্প করে বের করতে হবে, না ওই না হলে বেরোবে না একবারে করতে হবে। তিথি তো বের করতে করতে এলে গেল, মানে ক্লান্ত হয়ে গেছে, এবার বাবা বের করছে। পারবে না, আমার কাছে নিয়ে চলে গেল। ভান্ডার থেকে টাকা বার করা হয়ে গেছে, সব সাজানো হয়ে গেছে, এখন গোনার পালা। বাবাকে দিয়েছি গুনতে, বাবা এখন টাকা গুনছে। গোনা টোনা সব কমপ্লিট। এই ভান্ডারে আমরা যতটা আশা করেছিলাম অতটা হয়নি, কারণ শুনু ছোট ছোট কয়েন প্রচুরের মধ্যে ফেলেছে লুকিয়ে লুকিয়ে, যার ফলে ভান্ডার বেশি ভর্তি হয়ে গেছে, যার ফলে যতটা আশা করেছিলাম অতটা হয়নি, একটু কম হয়েছে। তো আমরা আশা করেছিলাম হয়তো 10-11 হবে, তো হয়নি, ওই 9,000 মতো হয়েছে এতে। তো সবই খুচরো টাকা, কয়েন 10 টাকা আর 5 টাকা। 5 টাকাও আমি ফেলতে আমি চাইনি। কটা নোটও ফেলেছিলাম। কিছু নোটও আবার ফেলেছে এর মধ্যে। তো যাই হোক, এগুলো এখন গুছিয়ে রাখতে হবে, রাত অনেক হয়ে গেছে। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। বিছানা রাখো। তো যে এখন তো টাকাগুলো গোছাতে হবে, তো মামামের দায়িত্বে পড়েছে, কাজটা সোনাই করছে, এখন টাকাগুলো গুছিয়ে তুলে রাখছে।